আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমাদের ভিতরে অনেক খামারি ভাই আছেন যারা হাই ভ্যালু ফিশ বা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে চাই। কারণ কি, এই মাছগুলোর দাম বেশি পাওয়া যায় এবং কি এই মাছগুলো দ্রুত সময় বিক্রি করা যায়। যার কারণে আমরা একটু রিস্ক নিয়ে হলেও একটু বেশি দামে মাছ বিক্রি করা আসে বা একটু বেশি মুনাফার আশায় আমরা কি করতে চাই, একটু ক্যাটফিশ জাতীয় মাছ বা শিং মাগুর পাবদা গুলশাই জাতীয় মাছ চাষ করতে চাই। এই ক্যাটফিশ জাতীয় মাছ চাষের ভিতরে আমরা পাবদা মাছ চাষের A to Z সম্পর্কে জানার চেষ্টা করব। এই পাবদা মাছ চাষ কিভাবে করতে হয়, কি কি খাবার দিবেন, কত বেলা খাবার দিবেন, কোন সময় খাবার দিবেন এবং কি পাবদা মাছ কিভাবে চাষ করতে হয়, পাবদা মাছকে একবার জাল দিয়ে টানার পরে মাছগুলো কেন দুই একদিন খাবার খাওয়া বন্ধ করে দেয়, মাছ কিভাবে পরিবহন করবেন, কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব দেখতে পারেন। প্রথমে আসেন, এই যে পাবদা মাছ আমরা চাষ করবো, এই পাবদা মাছ বাংলাদেশের সব এলাকায় কিন্তু বিক্রি উপযোগী একটা মাছ, অর্থাৎ সকলেই এই মাছটা চিনে থাকেন। যার কারণে এই মাছটা কিন্তু সচরাচর সব এলাকায় বিক্রি করা যায় এবং কি এই মাছটা আমাদের দেশীয় প্রজাতির মাছ। যার কারণে দেখা যাচ্ছে এটা নদী নালা খাল বিলে আগে পাওয়া যেত, কিন্তু কালের পরিক্রমায় নদী নালা খাল বিলে আর ওইভাবে খাবার তৈরি হয় না বা ওইভাবে খাবার পাওয়া যায় না এবং নদীগুলো দূষিত হয়ে গেছে, নানান ধরনের সমস্যার কারণে দেখা যাচ্ছে নদীতে এরকম ভাবে আর কিন্তু মাছ পাওয়া যায় না। যার কারণে কি হচ্ছে যে নদীতে মাছ কমে যাচ্ছে। এখন এই নদীতে মাছ কমে গেলেও কিন্তু দেখা যাচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই পাবদা মাছের রেণু বা ধানি পোনা বা পোনা উৎপাদন করা যাচ্ছে, যার মাধ্যমে কি হচ্ছে অসংখ্য খামারে কিন্তু এই পাবদা চাষ করে কিন্তু লাভবান হচ্ছেন। এখন আপনি বলতে পারেন যে এই যে পাবদা মাছ আমি চাষ করব, চাষ করার সময় আমি কোথায় থেকে পোনা সংগ্রহ করব, কিভাবে চাষ করব, কোন খাবার দিব, কিভাবে ব্যবস্থাপনা নেব এবং এই মাছ ছাড়ার নিয়মটা কি হবে, কি গণতে মাছ চাষ করবো সেই সম্পর্কে জানতে চাচ্ছি। অর্থাৎ এই মাছগুলো কিভাবে চাষ করতে হবে, চাষের A to Z জানতে যাচ্ছেন, সেই বিষয় সম্পর্কে এখন জানার চেষ্টা করবো। প্রথমে আসেন, এই পাবদা মাছ আমরা মিশ্র চাষ করবো নাকি একক চাষ করব। আমরা যখন পাবদা মাছ চাষ করে থাকি সেক্ষেত্রে অনেকেই নিবিড় পদ্ধতি বা একক মাছ চাষ করে থাকি, অর্থাৎ শুধুমাত্র পাবদা মাছটা চাষ করে থাকি। এই ক্ষেত্রে ঘনত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ কি আপনি যদি মাছের ঘনত্ব বেশি দিয়ে ফেলেন মাছ খাবি খাইতে পারে। এই পাবদা মাছের অক্সিজেন চাহিদা বেশি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক ঘনত্বে মাছ চাষটা করতে হবে। যদি মাছের ঘনত্ব বেশি হয় সেক্ষেত্রে মাছ খাবি মাছ এরকম বড় হবে না, মাছের খাবার প্রতি চাহিদা থাকবে না, মাছ পেট ফুলে মারা যেতে পারে, মাছের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাল এগুলো আক্রান্ত হতে পারে। এই জন্য বলবো আপনার পুকুর ব্যবস্থাপনা যেরকম ভালো হইতে হবে সেরকম আপনাকে অবশ্যই একক চাষের ক্ষেত্রে ঘনত্ব সঠিক দেওয়াটা খুব জরুরি। এখন আপনি বলতে পারেন যে আমরা তাহলে একক মাছ চাষে ঘনত্ব কি দিব। পাবদা মাছ চাষের ক্ষেত্রে যদি এয়ারটর ব্যবহার না করেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি 500 থেকে 550 পিস পাবদা মাছ মজুত করবেন, এর বেশি মজুত করবেন না। যদি আপনি এয়ারটর ব্যবহার করেন তাহলে এর সাথে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত করতে পারেন, অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে 700 পিস থেকে 1000 পিস পর্যন্ত করতে পারেন। তবে অবশ্যই আপনার পুকুরের ক্যাপাসিটি, এয়ারটরের ক্যাপাসিটি এগুলো দেখে আপনারা ঘনত্ব বাড়াবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে কি করবেন। মিশ্র চাষের ক্ষেত্রে পাবদা যে কোনো মাছের সাথে চাষ করা যায়, কোনো সমস্যা নেই। আপনি চাইলে তেলাপিয়ার সাথেও কিন্তু পাবদা মাছ চাষ করতে পারবেন। এখন আপনি বলবেন ভাই তেলাপিয়ার সাথে পাবদা মাছ কেন দিব, তেলাপিয়া তো দ্রুত সময় বিক্রি হয়ে যায়। পাবদা মাছে কিন্তু দ্রুত বিক্রি করা যায়, তবে আপনি যদি চিন্তা করেন পাবদা মাছ আমি 7-8 মাস রাখে পালন করবো, অর্থাৎ আমি একবার তেলাপিয়া চাষে দিলাম, তেলাপিয়া 4 মাস পরে বিক্রি করে দিব, বিক্রি হয়ে দেওয়ার পরে ওই পুকুরে পাবদা থেকে গেল, আবার নতুন করে ওই পুকুরে আমি তেলাপিয়া দিব। তাহলে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া কিনতে হবে। মনোসেক্স তেলাপিয়ার আপনি পুরা কিনছেন, ভালো জাতের মনোসেক্স তেলাপিয়ার জন্য আপনার সাকিব এগ্রো টেকের এসে তেলাপিয়া দেখতে পারেন। সাকিব এগ্রো টেকের এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, তো আপনি এই তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে 97% থেকে 99% মনোসেক্স তেলাপিয়া হওয়ার কারণে সচরাচর বাচ্চা দিবে না। যেহেতু প্রাকৃতিক পরিবেশে হরমোন প্রয়োগ করে এই যে মনোসেক্স তেলাপিয়া করা হচ্ছে, অর্থাৎ সবগুলো মাছের পুরুষে পরিণত করা হচ্ছে, 2-1% মাছ কিন্তু মহিলা তেলাপিয়া থেকেই যেতে পারে। এই মহিলা তেলাপিয়া একটা সময় যায় কিন্তু বাচ্চা দিতে পারে, 2-1% মাছ বাচ্চা দিলে তেমন সমস্যা নেই যদিও, কিন্তু তারপর যদি বাচ্চা ছাড়ে বা ডিম ছাড়ে সেগুলা খেয়ে ফেলার জন্য কিন্তু পাবদা মাছ কিন্তু খুব দারুণ একটা ভূমিকা পালন করে। অর্থাৎ তার মানে আমরা বুঝতে পারতেছি পাবদা একটু রাক্ষসের স্বভাবের মাছ। এসে তেলাপিয়ার পোনা খাই কম বাড়ে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। এখন আপনি বলতে পারেন আমার পুকুরে তো বাংলা তেলাপিয়া চাষছিলাম, অসংখ্য পরিমাণ ডিম ছেড়ে দিয়েছে, বাচ্চা ছেড়ে দিয়েছে, সেই পুকুরে আপনি চাইলে পাবদা চাষ করতে পারেন। এই পাবদা মাছ ওই ডিম গুলা খেয়ে ফেলবে বা রেণুগুলাকে খেয়ে ফেলতে পারবে। আশা করি বুঝতে পারছেন। এর পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করুন, পাবদা এমন একটা মাছ যেই মাছ এরা নিজেরা নিজেদের খেয়ে ফেলতে পারে, অর্থাৎ সহজাত আরেকজনের খেয়ে ফেলতে পারে। অর্থাৎ একটা মাছের ওজন যদি 2 ইঞ্চি সাইজ হয় আর একটা মাছের ওজন যদি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি সাইজ হয়, সেই ক্ষেত্রে পরিবহনের সময় অথবা পুকুরে থাকা অবস্থায় বড় মাছগুলো ছোট মাছগুলো খেয়ে ফেলতে পারে। এই জন্য বলবো পাবদা চাষের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। এখন অনেকে বলবেন এই যে পাবদা মাছের পোনা আমরা সংগ্রহ করলাম কিন্তু দেখা যাচ্ছে সঠিক পরিমাণ পোনা পাচ্ছি না, এর পিছনে কারণ থাকতে পারে কি ছোট বড় মাছ থাকা।
এখন দেখা যাচ্ছে 100% মাছ এক সমান করা যায় না। ক্যাটফিশ জাতীয় মাছ হাতের 5 আঙ্গুলের মতো হবেই, একেবারে 100% কাটাই করে মাছ বিক্রি করা বা রেণু পোনা বা পোনা উৎপাদন করা সম্ভব হয় না। দেখেন আমরা একটা সময় পাবদা মাছের রেণু পোনা বা ধানি পোনা বা পোনা বিক্রি করতাম, কিন্তু একটা সময় দেখলাম কি খামারি পর্যায়ে থেকে খামারি বলে 1 লক্ষ পিস পোনা নিছি ভাই, 80,000 পোনা পাইতেছি, 70,000 পোনা পাই, 100% তো পোনা পাচ্ছি না। আপনাদের তেলাপিয়া মাছ ছাড়তেছি 100% মাছ পাচ্ছি, কিন্তু পাবদা মাছ ছাড়লে তো ভাই ঠিক মতো পাচ্ছি না। তখন দেখলাম কি এটা আমাদের মার্কেট খারাপ করবে। তখন আমরা চিন্তা করলাম পাবদা মাছ একদম ক্লোজ, আমরা পাবদা মাছের পোনা উৎপাদন করি না। তো এই জন্য বলবো আপনাকে, যখন পাবদা মাছের পোনা কিনবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা থেকে রেণু পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন। রেণু থেকে আপনার পোনা তৈরি করে নেন। আপনার যদি 1 লক্ষ পিস পোনা দরকার হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, 1.5 লক্ষ পিস পোনা হবে এরকম পরিমাণ রেণু আপনি সংগ্রহ করবেন। রেণু সংগ্রহ করে রেণু থেকে আপনি পোনা বানাই আপনি কি করবেন, 1 লক্ষ পিস পোনা চাষে দিবেন, ছোট পোনাগুলো বাদ দিয়ে দিবেন। কারণ কি পাবদা মাছ ছোট বড় একসাথে থাকলে ছোট মাছগুলোকে বড় হইতে দিবে না, ছোট মাছগুলোকে পাবদা মাছ নিজেরাই খেয়ে ফেলবে। এই জন্য বলবো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে আপনাকে পাবদা মাছের পোনা বা রেণু উৎপাদন করাটাও জরুরি। এই জন্য বলবো আপনি যখনই পাবদা মাছ চাষ করবেন এই জিনিসগুলো অবশ্যই আপনাকে খেয়াল করে পাবদা মাছ চাষ করতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আসলে এই যে পাবদা মাছ আপনি চাষ করবেন, এই পাবদা মাছের আপনি খাবার দিবেন কি এবং কি পুকুর ব্যবস্থাপনা কেমন হবে। এই পাবদা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে আপনি মৌসুমী পুকুর বা 12 মাসের পুকুরে আপনি চাষ করতে পারবেন। কারণ কি পাবদা মাছ 6 থেকে 7 মাস পানি থাকে এরকম পুকুরেও চাষ করা যায়। আবার আপনি যদি 12 মাসে পানি থাকে এরকম পুকুরেও যদি পাবদা চাষ করতে চান সেই ক্ষেত্রেও চাষ করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে এই পাবদা মাছ আপনি চাষ করবো সেক্ষেত্রে এই চাষের সঠিক সময়টা কখন, কোন সময় পোনা পাওয়া যায়। পাবদা মাছের পোনা সচরাচর দেখা যাচ্ছে বছর শুরুতেই, একদম বছর শুরুতে পাওয়া যায়। আপনি বছর শুরু বলতে কি বোঝাচ্ছি, ফেব্রুয়ারি মাসের 10 বা 15 তারিখ থেকে আপনি পাবদা মাছের রানী পোনা বা রেণু পোনা আপনি পেয়ে যাবেন। আর পোনার জন্য আপনি হয়তো বা আর 20 থেকে 25 দিন পর থেকে বিভিন্ন হ্যাচারিতে আপনি পেয়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এই পোনাগুলো সংগ্রহের সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করে আপনার পোনাগুলো সংগ্রহ করবেন, না হলে কিন্তু আপনি লোকসানে পড়তে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি বলবেন যে তাহলে চাষ করবো কত মাস বা কিভাবে চাষ করবো। এই পাবদা মাছ চাষে দেওয়ার সবচেয়ে ভালো সময় হলো মার্চ এবং এপ্রিল মাস। এই 2 মাসের ভিতরে আপনি পাবদা মাছ মজুত করবেন এবং পরবর্তী 6 থেকে 7 মাস আপনি চাষ করবেন। দেখবেন মোটামুটি পাবদা মাছ 6 পিস থেকে 12 পিস কেজি নিয়ে এসে বিক্রি করবেন, তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন। অনেক আছেন অনেক ঘনত্বে চাষ করেন, 30, 35, 40 পিস কেজি আসে আর মাছ বড় হয়ে যায় না। কারণ কি আপনি অধিক ঘনত্বে মাছ চাষটা করতেছেন। আশা করি বুঝতে পারছেন। এখন আসলে এই যে পাবদা চাষ করবেন সেক্ষেত্রে নার্সারি পুকুর ব্যবস্থাপনা কেমন হবে। আপনি যদি রেণু পোনা কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে 8 থেকে 25% বা 20% জায়গার ভিতরে আপনি নার্সারি করে নিতে পারেন, অর্থাৎ অধিক ঘনত্বে আপনি নার্সারি করতে পারবেন। এই পাবদা মাছ যখন নার্সারি করবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে 5,000 পিস করে দিয়ে আপনি নার্সারি করতে পারবেন। আপনার পানির গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিটের উপরে হওয়াটা উচিত হবে না। যদি আপনার 3.5 ফিটের নিচে হয় সেক্ষেত্রে পাবদা মাছের রেণু কিন্তু সিদ্ধ হয়ে মারা যেতে পারে, কারণ কি তাপমাত্রা এখন কিন্তু অনেক বেশি হয়ে যায়। এই জন্য বলবো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। আপনি যখন পাবদা চাষ করবেন সেক্ষেত্রে মজুত পুকুরের সাইজ ছোট বড় যে কোনো সাইজ হইতে পারে। আপনি চাইলে যে কোনো পুকুরে 1% থেকে শুরু করে না 5%, 10% যে কোনো সাইজের পুকুরে আপনি পাবদা চাষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কমার্শিয়ালি চিন্তা করে মাছ চাষ করতে হলে আপনাকে একটু বড় জায়গা নিয়ে মাছ চাষ করাটা উচিত। এখন আপনি বলতে পারেন এই পাবদা যখন চাষ করবো সেক্ষেত্রে চাষের পুকুরে গভীরতা কেমন হবে। চাষের পুকুরে গভীরতা 4 ফিট থেকে 6 ফিট হওয়াটা ভালো, এর বেশি পানি গভীরতা না রাখাটাই ভালো। এই যে পাবদা আপনি চাষ করবেন চাষের ক্ষেত্রে অবশ্যই পুকুর প্রস্তুত করতে হবে। সাধারণ পুকুর প্রস্তুতির মতো আপনি পুকুর প্রস্তুত করবেন, রাক্ষসী মাছ যাতে না থাকে, গর্ত যাতে না থাকে এবং কি পুকুরে যাতে আগাছা জলজ আগাছা এগুলো না থাকে সেদিকে খেয়াল করে পুকুরটা প্রস্তুত করবেন। চুন লবণ এবং কি প্রোবায়োটিক দিয়ে আপনি পুকুরটাকে প্রস্তুত করে নেবেন। এই সম্পর্কে আমাদের ডিটেল ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনার পুকুরটাকে প্রস্তুত করে নেবেন। এখন অনেকে পুকুর প্রস্তুতির সময় সার ব্যবহার করেন। আমি বলবো পাবদা মাছের পুকুরের ক্ষেত্রে সার ব্যবহার না করে আপনি প্লাঙ্কটন তৈরি করার জন্য আমাদের ইকো কেয়ার প্রোবায়োটিকটা ব্যবহার করেন। এতে করে পুকুরে পুষ্টি সমৃদ্ধ প্লাঙ্কটন বেশি তৈরি হবে। আর এই জিনিসগুলো রাক্ষসী স্বভাবের মাছের জন্য কিন্তু খুবই পছন্দের একটা খাবার। আপনি বলবেন যে পাবদা মাছ কি রাক্ষসী মাছ? হ্যাঁ, পাবদা মাছ অবশ্যই রাক্ষসী মাছ, নিজেদের খেয়ে ফেলতে পারে, তাহলে রাক্ষসী নয় কেন, তাই না? তো অবশ্যই এই পাবদা মাছ কিন্তু রাক্ষসী স্বভাবের মাছ, এরা প্রাকৃতিক খাবার খুবই পছন্দ করে খায়। এখন এই যে পোনা আপনি সংগ্রহ করলেন এগুলো মজুত করবেন কিভাবে এবং কি আপনি এই পোনা মজুত পরবর্তী সময় কিভাবে খাবার দিবেন, কত বেলা খাবার দিবেন সেই সম্পর্কে জানতে পারবেন। এই পোনা মজুত করার সময় অবশ্যই উন্নত জাতের এবং কি ইনব্রিডিং মুক্ত এবং কি সুস্থ সবল পোনা আপনি সংগ্রহ করবেন। এক সাইজের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন, 10 এবং 20 সাইজের পোনা সংগ্রহ করবেন না। অর্থাৎ একটা মাছের ওজন যদি 1 গ্রাম হয়, আরেকটা মাছের ওজন 2 গ্রাম হয়, সেই ক্ষেত্রে আপনি যখন পরিবহন করবেন ড্রামের ভিতরে পরিবহন করেন অথবা আপনি পলিব্যাগে পরিবহন করেন না কেন, দেখবেন কি ছোট মাছগুলোকে বড় মাছ খেয়ে ফেলতেছে। এই জন্য বলবো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। এখন এই পাবদা মাছ আপনি পুকুরে মজুত করবেন, মজুত পরবর্তী সময় আপনাকে ছোট পোনাকে অবশ্যই 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এবং মাছ যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন আপনাকে অবশ্যই পুকুরে যাতে প্রাকৃতিক খাবার প্রাচুর্য থাকে সেদিকে খেয়াল করতে হবে। পাশাপাশি প্রতি 10 দিন অন্তর বা 7 দিন অন্তর পুকুরে পানি চেক করতে হবে। পাশাপাশি আপনার মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, দেখে আপনার সঠিক পরিমাণে খাবারটা নির্ধারণ করতে হবে। এই যে আপনি পাবদা মাছ চাষে দিচ্ছেন, চাষে দেওয়ার পর থেকে আপনি কি করবেন, আপনি অবশ্যই সম্পূরক খাবার দিবেন। সম্পূরক খাবারে অবশ্যই ভালো প্রোটিন থাকতে হবে, 30% উপরের প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই পাবদাকে দিতে হবে, না হলে আপনার পাবদা মাছের রেজাল্ট ভালো পাবেন না। আপনি যদি পাবদা চাষ করেন সেক্ষেত্রে ডুবন্ত খাবার বা ভাসমান খাবার দুইটাই আপনি দিতে পারেন। অনেকে আছেন যারা খুদের চাল বা খুদ সিদ্ধ করে
পুকুরে দিয়ে থাকেন, সেই জিনিস করেও কিন্তু অনেক খামার আছেন যারা কিন্তু পাবদা চাষ করতেছেন। তবে খেয়াল করবেন এই জায়গাতে প্রোটিন মাত্রা কম থাকে, এর সাথে আপনারা যদি আরো কিছু শুটকির গুঁড়া বা ফিশ মিল যোগ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন কি আপনার রেজাল্ট আরো ভালো পাবেন। এখন আপনি বলবেন যে পাবদা মাছ কখন খায় এবং কি কত বেলা খাবার দিতে হবে। পাবদা মাছ নিশাচর মাছ, এরা রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে। আপনি সন্ধ্যার সময়, রাতে 10টা একবার, আর একবার সকাল ভোরবেলায় আপনি খাবার দিবেন। আর যদি আপনার মাছ যখন বড় হবে তখন আপনি চাইলে কি করতে পারেন, সন্ধ্যার সময় একবেলা আর ভোরবেলা একবেলা, এই 2 বেলা আপনি খাবার দিবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। দিনের বেলা সচরাচর পাবদা মাছ খাবার খাইতে চায় না। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফল হতে? আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই যে পাবদা মাছ আপনি চাষ করবেন, চাষকালীন সময় আপনাকে অবশ্যই মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কারণ কি মাঝে মাঝে এই মাছের রোগ ব্যাধি হতে পারে, সে রোগ ব্যাধি থাকে যাতে বাঁচাতে পারেন, পানি কালার যাতে ঠিক থাকে। পাবদা মাছের পুকুরে যদি হাইব্রিডের খাবার দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই পানি কালার কিন্তু অধিক সবুজ হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য বলবো আপনাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। মাসিক পরিচর্যা হিসেবে প্রতি মাসে মাসে আপনি চুন, লবণ এবং কি প্রোবায়োটিক ডোজ করবেন। পাবদা মাছের পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, প্রতি শতাংশের জন্য 1 পিস করে সিলভার কার্প অথবা আপনি চাইলে 3 থেকে 5 পিস করে তেলাপিয়া ছাড়িয়ে দিতে পারেন। তাহলে দেখবেন কি এই যে পুকুরের পানি সেটা কিন্তু অতিরিক্ত সবুজ হয়ে যাবে না, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম হবে না। এই যে আপনি তেলাপিয়া ছাড়তেছেন সেই ক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া ছাড়তে হবে, নাহলে কিন্তু আবার দেখা যাবে পুকুরে বাচ্চা দিয়ে বা ডিম ছেড়ে দিয়ে কিন্তু ভরে ফেলতে পারে। অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন। এখন এই যে পাবদা মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অধিক ঘনত্ব চাষ করে ফেলি বা মাছ আর বড় হইতে চায় না, সেই সময় আমাদের করতে হবে কি আংশিক আহরণ করতে হবে, অর্থাৎ কিছু মাছ বিক্রি করে দিতে হবে। অর্থাৎ 5 থেকে 6 মাস পর থেকে আমরা কিছু করে মাছ ধরে আংশিক আহরণ করে দিতে পারি। এখন এই যে মাছ উৎপাদন করবো প্রতি শতাংশে কি করে মাছ উৎপাদন হতে পারে, যদি আপনি আদর্শ ঘনত্বে মাছ চাষ করেন এবং কি আপনার মাছ যদি মোটামুটি 10 পিসে কেজি আসে, সেক্ষেত্রে দেখবেন কি আপনি 500 পিস যদি মাছ দিয়ে থাকেন তাহলে 500 ভাগ 10 অর্থাৎ মোটামুটি 50 কেজির আশেপাশে পাবদা উৎপাদন করতে পারবেন। আবার যদি আপনি এর যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে উৎপাদনটা আর একটু কিন্তু বাড়তে পারে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন এই যে পাবদা চাষ করবেন সেক্ষেত্রে আয় ব্যয়টা কেমন হয়। আপনি যখন পাবদা চাষ করবেন সেক্ষেত্রে দেখবেন কি 1 কেজি পাবদা উৎপাদন করতে 150 টাকা প্লাস আপনাকে খরচ করতে হবে। আর বর্তমান সময়ে 8 পিস বা 10 পিসে যদি পাবদা কেজি আসে সেক্ষেত্রে আপনি মোটামুটি 400 টাকার আশেপাশে দাম পাবেন। আবার মাছের সাইজ যদি 15 পিস বা 20 পিসে কেজি আসে সেক্ষেত্রে কিন্তু 300 টাকার আশেপাশে আপনি দাম পাবেন। এই জন্য বলবো পাবদা মাছের সাইজের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু বাজার দরটা নির্ভর করে অবশ্যই আপনি এই জিনিসগুলো খেয়াল করে মাছ চাষটা করবেন। আর দেখবেন কি যখন আপনার পাবদা মাছের ভালো দর আছে ওই সময় আপনি মাছ বিক্রি করতে হবে, যখন বাজার দর খারাপ থাকে বা নদীর মাছ আসে ওই সময় কিন্তু আপনি পাবদা যদি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু তেমন একটা লাভ করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এই যে পাবদা চাষ করবেন সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। 1 নম্বর সমস্যা হয় পুকুর পানি সবুজ হয়ে যেতে পারে, গ্যাস হইতে পারে এবং কি মাছের নানাবিধ রোগ ব্যাধি হতে পারে। এর পাশাপাশি মাছের বাজার দর কম বা বেশি হতে পারে। মাছের রোগ ব্যাধির ভিতরে যদি বলি সেক্ষেত্রে এই মাছের ক্ষত রোগ হওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যায়, পাশাপাশি ফাঙ্গাল আক্রমণ হতে পারে এবং কি এই মাছের হোয়াইট স্পট রোগ হতে পারে। অবশ্যই আপনি মাছের রোগ হলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করবেন এবং কি মাছের রোগ আসার আগে আপনাকে অবশ্যই প্রিভেনশন কোর্সগুলো করে নিতে হবে, তাহলে শুধুমাত্র আপনার পাবদা চাষ করে লাভবান হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।